আসসালামু আলাইকুম দর্শক। চট্টগ্রাম নগরের বহদ্দার হাট এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকী ১৯ হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও নগরের ৩ কাউন্সিলর সহ প্রায় ৮০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে নিহত ছাত্রের চাচা মোহাম্মদ পারভেজ বাদী হয়ে নগরের চান্দগাঁও থানায় মামলাটি করেন। মামলায় ৩৪ জনের নামসহ ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত পরিচয় আসামি করা হয়। মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির। মামলার আসামিদের মধ্যে অন্যরা হলেন নগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এসরারুল হক, জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস, চকবাজারের ওয়ার্ড কাউন্সিলর নূর মুস্তফা, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, নগর আওয়ামী লীগ নেতা বাবর আলী, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ। মামলার এজাহারে বাদী বলেন, তার ভাতিজা তানভীর সিদ্দিকী গত ১৮ জুলাই দুপুর ২:৩০টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীরা ৫ লাইশ থানার মুরাদপুর এলাকা থেকে মিছিল নিয়ে চান্দগাঁও থানার বহদ্দার হাট কাঁচাবাজারের সামনে রাস্তার উপর এসে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। এজাহারে আরও বলা হয়, বিকেল ৪:৩০টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে সাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে অন্য আসামিসহ অজ্ঞাত পরিচয় আরও ৪০ থেকে ৫০ জন আসামি চাপাতি, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে ওয়াপদা অফিসের দিক থেকে এসে তানভীর সিদ্দিকী সহ অন্য ছাত্রছাত্রীদের দিকে ইট পাথর নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে তানভীর সহ আন্দোলনকারী অনেকেই গুলিবিদ্ধ হয়ে আহত হন। তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মামলায় আসামি হিসেবে যুবলীগ নেতা মোহাম্মদ কায়সার, মাহমুদ আলম, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মহিউদ্দিন ফরহাদ, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ জালাল, মোহাম্মদ ফরিদ, সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ তাহসিন, সিটি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক হুসাইন অবি, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ জিয়াউদ্দিন আরমান, যুগ্ম সাধারণ সম্পাদক মনির উদ্দিন সহ আরও ১৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, গত ১৮ জুলাই বহদ্দার হাটে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া গুলিবর্ষণের ঘটনায় তানভীর নামের এক কলেজ ছাত্র নিহত হন। এই ঘটনায় হত্যার অভিযোগ এনে নিহত ব্যক্তির চাচা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন। মামলাটির তদন্ত প্রক্রিয়া চলছে। গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। এতে চট্টগ্রামের বহদ্দার হাটে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে ২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ধন্যবাদ দর্শক, আসসালামু আলাইকুম।